আসসালামু আলাইকুম। গত 3 দিন যাবৎ আমাদের দেশে যে পরিমাণ ঠান্ডা পড়ছে তা আমরা সবাই জানি। আজকে সকালবেলা বাহির হয়েছি, বাড়ির পাশেই যে আমার বন আছে এটা দেখার জন্য। দেখেন কি অবস্থা, কুয়াশা আর এই যে উত্তর দিকে যে ঠান্ডা বাতাস, সব কিছু একবারে ঠান্ডা করে নিতেছে। ফসলের জমিগুলো আসলে এখন বর্তমানে একবারেই ফাঁকা, কারণ সবাই তাদের ফসল বাড়িতে নিয়ে সব কিছু গুছিয়ে ফেলছে। এখন নতুন করে আবার বোরো ধান লাগানোর সময় আছে, বোরো ধান লাগাবো। অনেকে আবার বোরো ধান না লাগায় আলু লাগাই দিছে খেতে। আলু চাষ করে যারা, এই ক্ষেতটা মনে হয় আলু চাষ করা হয়েছে। গ্রামের যে ভিউটা, আসলে এই ভিউটা অনেক সুন্দর। সকালবেলা, বিশেষ করে সকালে, আবার বিকালবেলাও অনেক সুন্দর দেখা যায়। বিকালবেলা মূলত ভিডিওটা করা যায় না সময়ের জন্য, তো সকালবেলা একটু বাহির হয়েছি। দেখেন কত সুন্দর একটা ভিউ। এই যে আঁকা বাঁকা এই যে রাস্তা, গ্রামের ভিতরে যে কাঁচা রাস্তা, মাটির রাস্তা আঁকা বাঁকা, এটা আসলে অনেক সুন্দর। যারা শহরে থাকে কিংবা দূর প্রবাসে থাকে, তাদের নিজ গ্রামে এই রাস্তাগুলো অনেকেই মিস করে। অনেকে বলতে সবাই মিস করে, এটা দেখতে পারে না। আমাকে অনেকে বলে, প্রবাসে থাকে যারা, তারা আমাকে মেসেজ করে, কমেন্টস করে বলে যে ভাই আপনার ভিডিওতে মাঝে মাঝে আমাদের গ্রামগুলো, আমাদের গ্রামের যে রাস্তাগুলা যে মিস করি অনেক, দেখি আপনাদের অনেক ভালো লাগে। প্রবাসে থেকে নিজের গ্রামগুলা দেখি, কুয়াশা দূরে, তাই কোনো কিছু বাসতেছে না, একবারে সাদা হয়ে গেছে। এইদিকে সোজা চলে গেছে বনগ্রামে, এই যে নগাঁও ডাকে, নগাঁও গ্রামটা ওইদিকে সোজা, ওইদিকে সোজা। আবার আপনার এইদিকে এসে সরাসরি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। আবার এই রাস্তাটা চলে গেছে সরাসরি দুলদিয়া বাজার হয়ে কিশোরগঞ্জ। আর এদিকে আপনার গোসিয়াটা। আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর প্রবাসে যারা থাকেন ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার জন্য নতুন ভিডিও আবার আনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।